রজব মাসে কয়টি রোজা রাখবেন, কি কি আমল করবেন, কোন কোন দোয়া পাঠ করবেন, সম্পূর্ণ জানতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো, যেহেতু এই মাসটি পবিত্র রজব মাস ঢুকে পড়েছে, তো রজব মাসে কি কি আমল করবেন, কয়টি রোজা রাখবেন এবং কোন আমলের কতটুক ফজিলত রয়েছে, সব কিছুই জানতে পারবো আজকের ভিডিও থেকে। রজব মাস মূলত প্রধানত 4টি মাসের একটি মাস, আর এই মাসকে বদির মাস বলা হয়, আল্লাহর মাস বলা হয়। রজব মাস হচ্ছে আল্লাহর মাস, শাবান মাস হচ্ছে নবীজির মাস, আর রমজান মাস হচ্ছে নবীজির উম্মতের মাস। সুবহানাল্লাহ। আর রজব মাসকে সম্মান জানিয়ে জাহিলি যুগের লোকেরা পর্যন্ত সব ধরনের ঝগড়া ফাসাদ, খারাপ কাজ, হারাম কাজ, অন্যায় অত্যাচার, জিনা ব্যভিচার সবকিছু বন্ধ করে দিতেন একমাত্র রজব মাসকে সম্মান জানিয়ে। ওই সময় মানুষ সাধারণভাবে চলাফেরা করতে পারতো না, একমাত্র যখন রজব মাস আসতো তখনই তারা রজব মাসের সম্মানার্থে যুদ্ধের অস্ত্র সবকিছু ওকেজু করে দিত, সবকিছু নষ্ট করে দিত একমাত্র আল্লাহর মাসকে সম্মান জানিয়ে। সো আমরা তো আখিরি জামানার নবীর উম্মত, আমরা অবশ্যই সব ধরনের ফিতনা ফাসাদ, ঝগড়া ঝাঁটি, খারাপ কাজ, হারাম কাজ, অন্যায় অত্যাচার, জিনা ব্যভিচার সবকিছু বন্ধ করে রমজান মাসের সম্মানার্থে, শাবান মাসের সম্মানার্থে এই রজব মাসকে সম্মান করে বেশি বেশি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন জেনে নেই রজব মাসে কয়টি রোজা রাখবেন আর কয়টি রোজা রাখলে কতটুক ফজিলত রয়েছে। ফাজাইলুল আওকাত কিতাবের 90 পৃষ্ঠা 8 নম্বর হাদিসে একখানা হাদিস মুবারক নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভেতর একটি নদী রয়েছে, যে নদীর নাম হচ্ছে রজব, আর সেই নদীর পানি দুধের চেয়েও শুভ্র এবং মধুর চেয়েও মিষ্টি। যে ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে কিয়ামতের কঠিন ময়দানে সেই নদীর পানি পান করাবেন, অর্থাৎ জান্নাতের রজব নামক নদীর পানি পান করাবেন। আর সেই পানি এক ফোঁটা খেলে কখনোই তার তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, আরো একখানা হাদিসে মুবারক ফাজাইলুল আওকাত কিতাবের 93 পৃষ্ঠা 9 নম্বর হাদিসে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখবে, তার আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সওয়াব লিখে দিবেন। আর যে ব্যক্তি রজব মাসে 7 দিন রোজা রাখবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের 7টি দরওয়াজা বন্ধ করে দেবেন। নবীজি আরো বলেন, যে ব্যক্তি রজব মাসে 8টি রোজা রাখবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 8টি জান্নাতের দরওয়াজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রজব মাসে 10টি রোজা রাখবে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সেই বান্দাকে যা চাইবে তাই দান করবেন। আর যে ব্যক্তি রজব মাসে 15টি রোজা রাখবে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর সেই বান্দাকে উপর থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবেন, হে বান্দা, তোমার জীবনের সকল গুনাহ খাতা মাফ হয়ে গেছে, তুমি নতুন করে আমল শুরু করো, তোমার আমল নামা নতুন করে লেখা হবে, আর তোমার সকল সগীরা গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করে তোমার নেকের আমল নামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার প্রিয় ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন রজব মাসে রোজা রাখার কত কত ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। কেউ এই রজব মাসের রোজাগুলো মিস করবেন না। যদিও শীত, যদিও ঠান্ডা, কিন্তু ঠান্ডার মধ্যে কষ্ট করে, শীতের মধ্যে কষ্ট করে ঠান্ডা ভাত খেয়ে যদি আপনি রোজা রাখতে পারেন, এর জন্য তো ফজিলত আরো বেশি রয়েছে। শুধু তাই নয়, নবীজি বলেন, যে ব্যক্তি 15 থেকে আরো বেশি রোজা রাখবে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কুদরতি ভাবে তাকে আরো বেশি বেশি নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, যখন রজব মাস আগমন করত, নবীজি একখানা দোয়া পড়তেন। হাদিস মুবারক রিওয়ায়াত করেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি রজব মাস প্রবেশ করার সাথে সাথেই এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা
ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি বলতেন, আল্লাহ রজব মাসের সম্পূর্ণ রহমত বরকত নিয়ামত আমাকে নসিব করুন এবং শাবান মাসের সম্পূর্ণ রহমত বরকত আমাকে নসিব করুন এবং আমাকে একবারে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। যদি আমার হায়াত নাও থাকে অন্তত রমজান মাস পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দিন, যেন আমি রমজান মাসে বেশি বেশি করে আমল করতে পারি। সো আমার প্রিয় ভাই বোনেরা, এই রজব মাসে এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আমি নিচে লিখে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট করে আপনারা পড়ে নেবেন এবং শিখে বেশি বেশি প্রত্যেক নামাজের ওয়াক্তে ওয়াক্তে এই দোয়াখানা পাঠ করবেন। এটা অনেক বড় নিয়ামত। রমজান মাসের হায়াত আল্লাহর দরবারে চেয়ে নেওয়া, শাবান মাসের হায়াত আল্লাহর দরবারে চেয়ে নেওয়া, রমজান মাসের, শাবান মাসের, রজব মাসের সম্পূর্ণ নিয়ামত চেয়ে নেওয়া। আপনি যখন প্রত্যেক দিন মোনাজাতে এটা বলবেন, আল্লাহ তো এমনিতেই দান করে দেবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলেই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। রজব মাসের এই সংক্ষিপ্ত আকারে ছোট্ট ভিডিওর মাধ্যমে কিছু আমল তুলে ধরলাম। নামাজের কথাগুলো অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য ভাই বোনেরা দেখে শুনে শিখে বেশি বেশি আমল করতে পারে। আর আপনিও বেশি বেশি আমল করুন, কারণ আমরা তো জানি না কখন আমাদের মৃত্যু হয়ে যায়। আমরা কেউ জানি না কখন আমাদের সামনে মালাকুল মাউত আজরাইল চলে আসে। এজন্য মৃত্যুর আগে আগেই আখিরাতের জন্য কিছু করে যান, আসল দুনিয়ার জন্য কিছু করে যান। এই দুনিয়াতে তো দুনিয়ার দাঁড়িয়ে অনেক করেছেন, কিন্তু আসল দুনিয়া, যে দুনিয়ার কোনো শেষ নেই, সেই দুনিয়ার জন্য কিছু করে যান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।